সরাসরি শুনবো কি বলছেন শুভেন্দু অধিকারী। भारत माता की, भारत माता की, सनातन धर्मों की, सनातन धर्मों की, हिंदू 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 माता जगद्धात्री की। आज के আমরা দক্ষিণ 24 পরগনা জেলার আমতলার পার্শ্ববর্তী এলাকা গাবেড়িয়া, এখানে মাতা জগদ্ধাত্রী পুজোর 27তম বর্ষে আমরা অপরূপ মাতৃমূর্তি দর্শন করে মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে আরতি প্রদান করে আমাদের সনাতন হিন্দু সংস্কৃতি এবং ধারা অনুযায়ী আজকে 4 দিন ব্যাপী আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান সাংস্কৃতিক মেলবন্ধন তার শুভ সূচনা করলাম। আমাদের এখানে সভাপতিত্ব করছেন দীর্ঘদিন ধরে এই সীমিত ক্ষমতার মধ্যে আপনাদের আশীর্বাদ নিয়ে এই পুজো যারা চালাচ্ছেন তাদের মধ্যে অন্যতম বর্ষিয়ান ডাক্তার দিলীপ গোলদার। তিনি অসুস্থ অবস্থাতেও এসেছেন আমাদের সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য, তাকে আমি শ্রদ্ধা জানাই। যিনি এই পুজোর বেশ কয়েক বছর ধরে ঋত্বিক বা পুরোহিত অর্থাৎ আয়োজক বা ব্যবস্থাপক সুফল ঘাটু মহোদয়, তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই জেলার রাষ্ট্রবাদী প্রচারক বোন সোমা ঘোষ মহোদয়া আছেন। আমাদের অতিথি হিসেবে যুব নেতা প্রীতম ভাই এবং বোন সর্বরী বোন আমাদের মধ্যে এসেছেন, সর্বরী মুখার্জি, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার, বিশিষ্ট সমাজসেবী রাষ্ট্রবাদী অভিজিৎ দাস। আমাদের মধ্যে আছেন অগ্নিশ্বর নস্কর মহোদয়। এর বাইরেও আমরা পেয়েছি বুদ্ধদেব নস্কর, চন্দন মণ্ডল, তুলিকা চৌধুরী, আমাদের শিক্ষিকা দিদি প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা বৈদ্য, চিত্তরঞ্জন গায়েন, সবিতা চৌধুরী, দেবাশিস গায়েন, সুলভ পাত্র, চন্দ্রনাথ মণ্ডল। এর বাইরেও যুগ্ম সম্পাদক দীপঙ্কর পাল, জয় ভক্ত সহ অনেকেই রয়েছেন। এবং পুজো শুরু হবে। আমি সকালেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি, করে অনেকটা পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি। বিকালেও আমার অনেকগুলি প্রোগ্রাম রয়েছে। আসার পথেই খুব সকালবেলা আমি প্রথমেই মন্দির বাজার থেকে ছবি পেলাম। যারা মূর্তি বানান তাদের মা জগদ্ধাত্রীর প্রায় 4-5টি মূর্তি তৈরি করা অবস্থায় ছিল। আজকে মা জগদ্ধাত্রীর মূর্তিগুলো কেউ বা কারা গভীর রাত্রে মুণ্ডচ্ছেদ করেছে, ভেঙেছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? এমন কোন পূজা নেই, এমন কোন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নেই তাতে এই ধরনের চরম অসভ্যতামি এবং একেবারে নিজেদের যে জিহাদি শক্তি তাকে আস্ফালন ঘটানো, এমন কোন পূজা অনুষ্ঠান নেই হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে না। আমি যদি বলি যে এরা কারা এখনো চিহ্নিত নয়, যাদের মূর্তি ভেঙেছে তারাও বলেনি, তো আমরা ট্যাক্সের টাকায় যে পুলিশগুলোকে রেখেছি বেতন দিই, তাদের কাজটা কি? তাদের কাজটা কি আমরা জানতে চাই। মন্দির বাজারে কিছুদিন আগেই মাতা কালীর পূজিত মূর্তির মুণ্ডচ্ছেদ হলো।
তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো। সেই ব্রিটিশ আমলে ঋষি বঙ্কিমচন্দ্রের সেই লালগোলা মুর্শিদাবাদে মায়ের পায়ে হাতে শিকল পরানোর মতো হিন্দুস্তানে এই জিনিস আমরা দেখলাম। এতে কোনো রাজনীতি নেই, রাজনীতি করুন না, ভিন্ন ভিন্ন মত থাকুন, কিন্তু এই হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে একদিকে দুষ্কৃতকারী, আমি তো মনে করি কোন প্রকৃত হিন্দু মায়ের গায়ে হাত দিতে পারেন না, নয় বিধর্মী নয় নাস্তিক, এর বাইরে অন্য কেউ হতে পারে না, অন্য কেউ হতে পারে না, আমি এটা বিশ্বাস করি। তাহলে আমরা কেন ওই জিনিস করবো? আপনি জানেন আজকে এখানে গাব বেরিয়ে আসতে সুফল ঘাটুকে আমার হাইকোর্টে যেতে হয়েছে যাতে আমি বাধাহীন ভাবে আসতে পারি। গত সপ্তাহে আমি কালী পুজোর উদ্বোধনে রায়দিঘি পাথর প্রতিমা এসেছিলাম। আমি বিজেপির ঝান্ডা নিয়ে আসিনি, ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও বলতে বলতে আসিনি। আমি হিন্দু পরিবারের ছেলে, আমার বাড়িতে না শালগ্রাম শিলা আছে, নিত্য পুজো হয়, আমি সূর্য প্রণাম করি, স্নান করে গায়ত্রী করি। আমি আমার ধর্ম পালনের জন্য এসেছি। 6 জায়গায় গাড়ির উপরে পুলিশের সামনে এরকম করে বলছে যা, আবার দেখেছেন আপনারা। আমার অবস্থাও খগেন মুর্মু হতো, ওনার বুলেট প্রুফ গাড়ি ছিল না, আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর, তাই গাড়ির উপরে যা করার করছে, ভাঙতে পারছে। আপনি এই জেলাতে ধর্ম পালন করতে পারবেন না। এই জেলার আদি বাসিন্দা যারা হিন্দুরা, তারা এই জেলাতে জলের দামে জমি বিক্রি করে ক্যানিং, বাসন্তী, গোসাবা, কুলতলি, তারা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে শহরের দিকে। আপনি যান কামালগাজী থেকে এগোতে এগোতে যান কলকাতার দিকে, বা জোকা হরিদেবপুরের ভিতরে যান, যত ফ্ল্যাট বাড়ি হচ্ছে সব জমি জমা বিক্রি করে দিয়ে চলে আসছে। হিন্দু পলায়ন হচ্ছে। সাহস সঞ্চয় করুন, ঐক্যবদ্ধ হন। আমরা অন্য ধর্মের প্রতি কখনো খারাপ আচরণ করি না। আমি সব জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলি। আমার অভিযোগ প্রশাসন, সরকার, পুলিশের বিরুদ্ধে। তাদের কেন এক চোখ বন্ধ? তারা কেন 2 চোখ খোলা রাখবে না? তারা কেন সংবিধান, আইনের শাসন, ধর্ম পালনের অধিকার আমাদেরকে দেবে না? এটাই আমার বক্তব্য। আমরা স্বামীজির শিষ্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আপনি বলুন, অন্য ধর্ম যখন পালন করে একটা ঘটনা ঘটে, কোনদিন একটা ঘটনা ঘটে রামনবমীতে পাথর মারবেন, হনুমান জয়ন্তীর দিন পাথর মারবেন, দুর্গাপূজার বিসর্জনের দিন পাথর মারবেন, কালী পূজার নিরঞ্জনের দিন পাথর মারবেন। এক একটা জায়গা আছে পুলিশ বলবে বক্স বাজান, বন্ধ করুন, মাইক বন্ধ থাকবে, মৃদঙ্গ খঞ্জনি বাজবে না, ঢাক বাজবে না, মাথা নিচু করে যান। কেন মশাই? অন্য ধর্মের শোভাযাত্রাকে তো আমরা বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি, সমর্থন করি বা তাকে উৎসাহিত করি, তখন তো হয় না যে এই এলাকাটা হিন্দুদের এলাকা, এই হিন্দুদের এলাকাতে যেতে গেলে তোমাকে ঢাক, মাইক সব বন্ধ করে যেতে হবে। আমরা তো বলি না। কেন এই অত্যাচার হিন্দুরা পশ্চিমবঙ্গে বারে বারে সহ্য করবে? আমি জানতে চাই, কতদিন সহ্য করবে? আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা রাজনীতিতে বিভক্ত হবেন না, আপনারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে বিভক্ত হবেন না, আপনারা হিন্দিভাষী, বাংলাভাষী ভাষার নামে বিভক্ত হবেন না, আপনারা রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম, ওঙ্কারানন্দ স্বামী
ওঙ্কারনাথ প্রভু, আমাদের বালক ব্রহ্মচারী প্রভু রামনারায়ণ রাম ঠাকুর অনুকূল চন্দ্র, আর্য সমাজ এবং গৌড়িয়া মঠ থেকে ইসকন বৈষ্ণব সমাজ, আপনার পথ মত থাকুক, তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলি, আপনি বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন, যেখানে ধর্ম রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে আপনারা এক হবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। আমার গীতা বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত। আমি বলে গেলাম, আমাকে আপনারা রায়দিঘি পাথর প্রতিমায় বাধা দিয়েছেন। যত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে দক্ষিণ 24 পরগনা থেকে আমার কাছে ডাক যাবে, সব অনুষ্ঠানে আমি আসব। পারলে আটকাবেন, পারলে আটকাবেন, পারলে গাড়ি ভাঙবেন, পারলে মাথা ভাঙবেন। অযোধ্যার রাম মন্দির তৈরি করার জন্য 3.5 লক্ষ হিন্দু 85 বার আত্মবলিদান দিয়েছে। শেষ কর সেবকরা আত্মবলিদান দিয়েছে, আপনারা জানেন। তাই ধর্ম রক্ষা করার জন্য রক্ত দিতেও আমি বা আমরা প্রস্তুত রয়েছি। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ চলবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। রাজনীতির বাইরে গিয়েও একটা কথা বলবো, এই এলাকায় সেলো টেপ লাগিয়ে দেওয়া হয় ইভিএম, ভেরি আনফরচুনেট। আর একটা কথা বলে শেষ করব, আমি তো জনপ্রতিনিধি, ভারতের নির্বাচন কমিশনকে সাহায্য করব। ভারতের নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সব অভোটার করে দিয়েছে। প্লিজ, তারা একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে চান। আমিও চাইবো ভারতীয়রা আমাকে ভোট দিয়ে এমএলএ করুক, অভারতীয়রা কেন ভোট দেবে? তাই আপনারা জনগণ, গণদেবতা, জনতা জনার্দন নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। কার কার নাম থাকবে না? মৃত ভোটার থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, একাধিক জায়গায় এন্ট্রি হওয়া ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, আর থাকবে না অনুপ্রবেশকারীদের নাম, যারা মূলত বাংলাদেশি মুসলমান এবং বার্মার রোহিঙ্গা কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়েছে গোসাবা দিয়ে, তাদের নাম থাকবে না। আর হিন্দু যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন, তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। 2002 যদি নাম না থেকে থাকে, দয়া করে আপনি সিএএ তে আবেদন করুন। বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনাদের জন্য আছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি, আর আমরা আছি ওনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য মাঝখানে আমরা আছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, মাতা জগদ্ধাত্রী কি, দেবী মা দুর্গা কি, কালী মাতা কি, হর হর, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।